আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে মানে দেখতে সুন্দর না, মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা। আর এই ক্যাফেটা এত সুন্দর, ভাবনার বাইরে, মানে প্রকৃতি নিয়ে একটা সুন্দর ডেকোরেশন আছে। আর সব থেকে বড় কথা, এটার লোকেশন কোথায় তোমাদের অবশ্যই জানাবো। আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ইন্ট্রোটা তোমাদের দিয়ে দিই। হাই এভরিওয়ান, আমি ভূমি, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রথমে কিন্তু আমরা বেরিয়ে গেছি আয়নামতিতে। হ্যাঁ, এই ক্যাফেটার নাম হচ্ছে আয়নামতি। আর সবার আগে কিন্তু পেট্রোলটা আগে ভরে নেব, কারণ আমাদের কিন্তু গাড়িতে তেলটা কম ছিল, যার জন্য পেট্রোল এদিকে বন্টে দিয়ে ভরাচ্ছিলাম। আর এদিকে আমি একটু জাস্ট ছিঙ্কালালা করে নিলাম তোমাদের সঙ্গে একটু ইন্ট্রো দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমরা তিনজন বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার বোন, মাঝখানেটা হচ্ছে আমার মামার মেয়ে বোন, আর আমি। এই তিনজনে মিলে কিন্তু শীতের সময় বেরিয়ে গেছিলাম। তখন হালকা হালকা শীত ছিল, পুরো শীত পড়েনি, মানে গরম ঠান্ডা যেমন একটা মানে আবহাওয়া যেটা বলে, তো তখন গরমই ছিল বলতে পারো, ঠান্ডাটা পড়েনি। আর এই সময় এত সুন্দর একটা জায়গায় যাব আমরা ভাবিনি, হঠাৎ করে প্ল্যানিংটা শুরু হলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আয়নামতিতে যাব। তো ফাইনালি আজকে সেটা ডিসাইড করেছি। ওই যে বলা হয় না যে ভেবে কাজ করে গেলে সে কাজটা কখনোই সম্পূর্ণ হয় না, তাই আজকে না ভেবে বেরিয়েছিলাম। হঠাৎ করে মাথায় আসলো আয়নামতির কথা। এই আয়নামতিতে অনেক যাওয়ার ইচ্ছা ছিল আমার আগে থেকেই, কিন্তু কখনো সময় হয়ে পারেনি। আর তোমাদের বলে দিই, এই আয়নামতিটা কিন্তু কল্যাণী আর মদনপুরের মাঝামাঝি জায়গাটায় পড়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরে, মানে কাছে একদম বলতে পারো। আর এই আয়নামতিটা না এমন একটা জায়গায় যেখানে তোমরা শহরটাও অর্ধেক পাবে, আবার অর্ধেকটা গ্রামও পাবে, মানে দুটো মিলিয়েই পাবে তোমরা। আর বেশিরভাগ ওইখানটায় গেলে তুমি গ্রামের ফিলটা নিতে পারবে, যেটা একদম ফাঁকা অসাধারণ একটা জায়গা। আর যেটা বলতে পারো একটা ঝিলের উপরে অবস্থিত, মানে একটা ঝিল আছে ছোট্ট করে, মানে পুকুর ঝিল যে একটা বলতেই পারো তোমরা। তো ওটার উপরে বাঁশ দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। চলো আমি তোমাদের অবশ্যই দেখাবো এটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর প্রকৃতির একটা নেচার নিয়ে একটা ডেকোরেশন, এটা মানে খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে কিন্তু আমি প্রথমবার আসছি আয়নামতিতে। আমি অনেক নাম শুনেছিলাম, তো ভাবছিলাম যাব, তাই আজকে ফাইনালি চলে এসেছি। দেখো, এটা কিন্তু ঢোকার রাস্তা, মানে প্রথম মানে যাওয়ার রাস্তা, যেটা মেন দরজাটা। তো এখান থেকে সবাই স্কুটি রেখে কিন্তু আমরা প্রথম প্রবেশ করে নিলাম জায়গাটা। আর দেখো, প্রথমেই কিন্তু ব্রিজ, হ্যাঁ প্রথমে ব্রিজ দিয়ে কিন্তু আয়নামতিটা এখানে ভেতরটা যাওয়া হয়েছে। আর এখানে আমি প্রথমে ঢুকেই না, আমি দেখে যাক সফট, মানে এত সুন্দর এই জায়গাটা, প্রচুর পছন্দ হয়েছে আমার। আর তোমাদের যে বললাম যে একটা প্রকৃতির একটা ডেকোরেশন নিয়ে করা হয়েছে। আর দেখো চারপাশে কিন্তু গাছ আর গাছ দেখতে পাবে। আর এই দিকটা মানে আউটের জায়গাটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে নিই। প্রথমে ভেতরে যাওয়ার জন্য আমাদের বলছিল, কিন্তু যেহেতু তোমাদের আমি দেখাবো এই জায়গাটা, তাই আমি ভেতরে লাস্টে যাব। আর দেখো তোমরা এখানে দেখে নাও, চারপাশে কিন্তু প্রত্যেকটা জিনিস বাঁশের তৈরি করা, মানে গাছের যে মেন গুঁড়িটা আর হচ্ছে গাছের যে কাঠ আছে, মানে ওই কাঠ দিয়ে আর মেন গুঁড়ি দিয়ে কিন্তু টেবিলের ডেকোরেশনটা করা হয়েছিল। আর এখানটায় কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর লাইটিং করা ছিল, মানে খুবই ভালো সুন্দর। তো প্রথমে কিন্তু এখানটায় বসে পড়েছি আমরা। আমি আস্তে আস্তে তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাবো। প্রথমে একটু বসে নিলাম, যেহেতু প্রথমে এন্ট্রি করেছি, পুরোটা তো আর ঘোরা যায় না, তাই ধীরে ধীরে ঘুরে তোমাদের সবাইকে দেখাবো। আর এখানে কিন্তু আগেই বন্ধুরা চলে এসেছিলো, মানে আমি যাদের সঙ্গে এসেছি তারা কিন্তু আগেই চলে এসেছিলো, আর আমি কিন্তু আসিনি, তাই ওরাই আমাকে নিয়ে এসছে। আর আমি কিন্তু জানতাম না এই লোকেশানটা এখানটাই আছে, আর কখনো খুঁজেও দেখা হয়নি। তো ওদের মুখে অনেক শোনার পরেই আমি কিন্তু এই জায়গাটা এসেছি। তো সবার প্রথমে তোমাদের লোকেশানটা জানিয়ে দিই। আগেও বলেছি তোমাদের কল্যাণী আর মদনপুরের মাঝামাঝি জায়গাটা। তোমরা মদনপুর দিয়ে আসলে এদিকটা হচ্ছে কল্যাণীর দিকে আসতে হবে, আর কল্যাণীর থেকে যদি এদিকে যেতে হয় তাহলে মদনপুরের দিকে যেতে হবে, একদম মাঝামাঝি জায়গায়। যেটা হচ্ছে তোমরা আয়নামতি বলে গুগলেও সার্চ করতে পারো, তোমরা পুরো লোকেশানটা পেয়ে যাবে। আর সবথেকে ভালো হয় লোকেশান সার্চ করে তোমরা আসো গুগলে। আমি মুখে যদি বলি ওইভাবে তোমরা বুঝতে পারবে না, তোমরা ডাইরেক্ট লোকেশানটা তোমরা মানে ট্র্যাক করে দেখতে পারো, ওটাই সব থেকে তোমাদের কাছে
বেস্ট অপশান হবে। আর জানো তো নিচে মানে জল ছিল, আমি প্রথমে জলটা দেখছিলাম যে জলটা যদি উপরে কাঠের উপরে রয়েছে, এটা যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়, আমি এরকম কিছু ভাবছিলাম। কেন জানো তো, আমার জল খুব ভয় লাগে, মানে জল খুব ভালোও লাগে, কিন্তু জলের উপরে যে নৌকায় যেভাবে যায় বা যে কোনো জিনিস মানে জলে নামতেই আমার ভয় লাগে। দেখতে ভালো লাগে কিন্তু আমি আসলে সাঁতার কাটতে পারি না, আর খুব খুব ভয় লাগে আমার, মানে আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা দেখছো, মানে এই জায়গাটা কিন্তু মানে যা কারো বার্থডে হলে তখন এই টেবিলটা সবাই বুক করে, মানে এটা বার্থডের জন্য এই পার্টটা তৈরি করা হয়েছে। তাই আমি তোমাদের প্রথমে বার্থডের জায়গাটাই দেখিয়ে দিলাম। এখানটায় কিন্তু ভীষণ লাভার্সরা আসে, আর সবথেকে বড় কথা বন্ধুবান্ধবরাই বেশি আসে। ফ্যামিলি নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সবাই এসে মানে একটা শান্তির জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। আশা করি আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর প্রথমে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চা আর ব্ল্যাক কফি, যেহেতু আমি একটু ডায়েটে আছি। আর ডায়েটে আছি বললে ভুল, কারণ এদের চক্করে এসে তো আজকে ডায়েট আমার হবে না। কারণ আমি দেখো, আমি এমনিও চা পছন্দ করি না, আর ব্ল্যাক কফিটা আমি একটু খাই, মানে অনেক দিন পর একবার খাই বেরোলে। তাছাড়া আমি এরকম কফি চা অতটা পছন্দ করি না। তো ওরা যেহেতু চা অর্ডার দিয়েছে তাই আমি ব্ল্যাক কফিটা অর্ডার দিলাম। আর এই ব্ল্যাক কফিটাও সত্যি খুব ভালো ছিল খেতে। এদের মানে মেনুগুলো অনেক সুন্দর সুন্দর, মানে অনেক মেনু আছে। যারা তোমরা চাইনিজ খাবার যদি পছন্দ করো সেটাও আছে, রাইসের মধ্যে আছে, বা মানে ফ্রাইস, মানে অনেক কিছুই খাবার আছে এদের। আর মোমো, স্টিম, অনেক কিছুই আছে, মানে প্রচুর আইটেম আছে এখানটায়। আর তোমাদের সবথেকে ভালো একটা মানে খবর যেটা দেওয়ার ছিল আমার, এখানটায় আমি যখন এসছি তখন আমি ভাবিনি যে আমরা মানে এত কম রেঞ্জের মধ্যে এত ভালো ভালো মেনু পেয়ে যাব, মানে ভাবনার বাইরে, মানে সত্যি দারুণ। এদের খাবারের কথা কি বলবো, মানে আমি এখনই মানে তোমাদের বলছি আর খাবার দেখে আমার নিজেরই খেতে ইচ্ছে করছে। আবার কি বলবো, এদের খাবারের টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও। মানে আমি মানে চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এদের এখানটার মানে রান্নার ব্যাপারটাই আলাদা, মানে আমি মুখে প্রকাশ করতে পারবো না। তোমরা আসো এখানটায়, এসে খেয়ে যাও, দেখো এখানের একটা ফিলই আলাদা। মানে মনের একটা, কারো যদি মনে ডিপ্রেশন থাকে সেও এখানে আসতে পারো। মানে সত্যি যদি এক কাপ চা খেয়ে এখানে বসে মানে প্রকৃতির দিকে তাকিয়ে একটু খাও, মানে আমি বলবো যে যেটা আমার মনে হয় আমি সেটাই তোমাদের বলছি। কার কেমন মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় বসে তোমরা কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে একটু সময় নিজের সঙ্গে কাটাও, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছো তারাও যদি সময় কাটাও, তাদের একটা সুন্দর মুহূর্ত হবে। আমি পুরো লিখে দিতে পারি তোমাদের, মানে এত সুন্দর একটা জায়গা। আমি এত করে তোমাদের মানে বলছি সুন্দর জায়গা, এমনি এমনি তো আর বলছি না, আমি যাওয়ার পরেই বুঝেছি জায়গাটা সত্যি সুন্দর। তোমরা আসো, এসে এখানটায় এনজয় করো, সবাইকে নিয়ে পার্টি করো। যাদের বার্থডে আছে তারা এখানে মানে এসে সেই বার্থডেটা সেলিব্রেট করতে পারো। এখানে বার্থডের জন্য সুন্দর একটা টেবিল বুক করার জন্য আছে। বার্থডের যে স্পটটা আছে তোমরা তো দেখলেই, ওখানটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করাও আছে। তো এখানটার টেবিলটাও খুব বড় আছে, তো সবাই মিলে বসে সেলিব্রেটও করতে পারবে। আর সবথেকে বড় কথা, এই জায়গাটা সত্যি দারুণ, আর খাবারটাও দারুণ। আমি অনেক জায়গায় দেখেছি, আমি গেছিও সে জায়গায়, যে ডেকোরেশনটা খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অতটা ভালো না। কিন্তু এখানটায় যেমন ডেকোরেশন সেরকম খাওয়া দাওয়াও কিন্তু ওরা খুব খেয়াল রাখে, তাই খাওয়া দাওয়াটাও কিন্তু খুব দারুণ। প্রথমে কিন্তু আমরা চা আর ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম, তারপরে কিন্তু হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। আর আমার হাক্কা নুডলস ফেভারিট, তাই আমি বললাম প্রথমে হাক্কা নুডলসটাই খাবো, আর পরে যদি মন চায় তাহলে কিছু অর্ডার করে নেবো। আর ওরা যেহেতু আগে এসে অনেক কিছু খাবার ট্রাই করেছে, খেয়েছে, তাই সেই হিসাবে বললাম যে খাবারটা খুব ভালো। আর ওরা কিন্তু আমার জন্য পার্সেল করেও নিয়ে গেছিলো। সেই খাবারটা খাওয়ার পরেই কিন্তু আমি এই জায়গাটা এসেছি। খাবারটা মানে সত্যি খুব ভালো ছিল, আর এসেও কিন্তু খুব ভালো লেগেছে। আর যেহেতু আমরা একটু বিকেলের দিকে এসেছিলাম, আর বিকেল 6টা 7টা এরকম তখন টাইম ছিল, তো তখন তো অতটা খিদে পাইনি, তাই আমরা ওই কফি আর হাক্কা নুডলসটা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। আর এরা কিন্তু কোয়ান্টিটিটাও খুব বেশি দেয়, মানে অনেকটাই বেশি দেয়, যার জন্য
আমাদের পেট ভরে গেছিলো, তাই আমরা অন্য কিছু আর অর্ডার করিনি। আর এখানটায় দেখো বিড়ালটাকে কি কিউট লাগছে, তাই না? এটা এতই সুন্দর, তাই আমি প্রথমে বললাম যে আরেকটু ভিডিও করে নিই আশেপাশের, আর আমাকেও কিছু ভিডিও করে দিস, আমারও খুব ভালো লাগবে। তো ওরা এখানে আমি বলছিলাম ওদের যে আমারও কিছু মানে ভেতরের ভিডিওটা নেই। যে প্রথমে ভেতরে ঢোকার জন্য উনি গেটটা খুলেছিল, তো আমি ভেতরে যাইনি। আমি বলেছিলাম প্রথমে বাইরেটা আমরা খাবো, দেখবো, তারপরেই ভেতরে যাব। আর দেখো ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। আর ভেতরে কিন্তু এসি সিস্টেমও আছে, আর বাইরে কিন্তু এসির তো ব্যবস্থা সেরকম নেই। তো বাইরে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই বাইরেই আমরা বসেছিলাম। আর এখানটায় মানে খুব সুন্দর কাঠ দিয়ে, লাইটিং দিয়ে, গাছ দিয়ে, মানে এখানে তোমরা চাইলে টিভি দেখতে দেখতেও খেতে পারো, সেরকম ব্যবস্থা আছে। আর পুরোটা কিন্তু কাঁচ আর কাঠ দিয়েই কিন্তু ভেতরে ডেকোরেশনটা ছিল, আর গাছ দিয়ে। তো এখান থেকে এখন বেরোনোর মানে এন্ট্রিটা আমি নিচ্ছি, যেহেতু আমাদের সব কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এটা কিন্তু চারপাশ দিয়ে একই রকম ডেকোরেশন। আয়নামতিতে তোমরা অবশ্যই আসো, তোমরা না আসলে বুঝতে পারবে না এই জায়গাটা কতটা সুন্দর। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।